শাস্তি হয়, শীর্ষারও তো শাস্তি হয়েছে। অবশ্য শীর্ষার শাস্তি হয়েছে কিন্তু শুধু রাশির জন্য। আরে আমি তো বেঁচে থাকতাম না, আমাকে রাশি বাঁচিয়েছে। শুধু আমি কেন, এই ভাদুড়ি নিবাসের প্রতিটি লোক রাশির কাছে কৃতজ্ঞ। আসলে কি জানো, শীর্ষা যে ভেতরে ভেতরে সবার আড়ালে এভাবে সকলের সর্বনাশ করার চেষ্টা করছে, সে তো আমি ভাবতেও পারিনি, আমি বুঝতেও পারিনি। রাশি অবশ্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সবাইকে বাঁচিয়েছে। রাশিটা না বরাবরই এরকম, জানে, রায় ম্যানশনে পা দেওয়ার পর থেকে সব অন্ধকার দূরে সরে গিয়েছিল। আস্তে আস্তে সবাই ওকে ভালোবাসতে শুরু করে, এমনকি মাও বেশি দিন রাশিকে দূরে সরিয়ে রাখতে পারেননি। নিজের হাতে উনি রাশিকে বরণ করে নিয়েছিলেন, জানে। আর আজ দেখছি এই ভাদুড়ি নিবাসে সেই একই রকম খুশি, একই রকম আনন্দ, সব কিন্তু আমাদের রাশির জন্য। দিদি ভাই, তুমিও না পারো, তোমার কাছে তো সব সময় রাশি ভালো। না না, ও একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। আজকে এই ভাদুড়ি নিবাসে এত শান্তি, এত সুখ, এত আনন্দ, সে শুধু তোমার জন্য। মিস্টার ভাদুড়ি, আসলে না আমি বলছিলাম যে দেখুন, মানে তখন থেকে দেখে যাচ্ছি শুধু একজনের বিষয়ে কথা হচ্ছে, সব প্রশংসা শুধু তার ভাগেই। না মানে আসলে আমিও ছিলাম না, আমি যদি না থাকতাম তাহলে তো এটা সম্ভবই হতো না। দেখেছো দিদি ভাই, তোমাদের উজ্জ্বল কিন্তু এখনো সেই আগের মতো ছোটই রয়েছে, এখনো আমাকে হিংসে করে। সত্যি উজি, আমি না ভাবতে পারছি না, মানে তুমি বাবা হয়ে গেছে উজি, আর এখনো সেই ছেলে মানুষই। হ্যাঁ না, আমি বুঝতে পারি না না, থাক থাক, এইসব কথা থাক, এসব কথা থাক। এই ভাদুড়ি নিবাসে শান্তি ফিরে এসেছে, আর তারপরে আমি নিজে একটা কথা ভেবেছি, সেটা আমি তোমাদের সবাইকে বলবো। সেটা হচ্ছে, এই ভাদুড়ি নিবাসে আমি 24 ঘন্টার জন্য একজন ট্রেন নার্স রাখবো আমার নাতনির জন্য। এটা খুব ভালো কথা, দারুণ, খুব ভালো ভেবেছেন। দেখেছিস উনি কত ভাবেন তোর জন্য। কিন্তু দিদি ভাই, এক মিনিট দাঁড়াও। মিস্টার ভাদুড়ি, এসবের কোনো দরকার নেই, আমি সবকিছু ঠিকঠাক মতো সামলে নেব, আমার কোনো অসুবিধা হবে না। তুমি তো এটা বলবি, তো আমি জানতাম, তোমার তো কোনো কিছুতে অসুবিধা হয় না। আমি জানি তুমি তোমার নিজের সম্বন্ধে ভাববে না, কিন্তু আমাকে তো তোমার কথাটা ভাবতে হবে নাকি? কি আশ্চর্য মিস্টার ভাদুড়ি, সত্যি বলছি। আমি তোমার সঙ্গে কোনো তর্কে যাব না, তোমার সঙ্গে আমি কোনো তর্কে যাব না। বৌমা, ও একটু ওকে বোঝাও, বোঝাও ওকে। উনি তো ঠিকই বলছেন রাশি। দেখ, একটা বাচ্চাকে সামলানো মানে রাতের পর রাত জাগা, তাকে খাওয়ানো। আর তোর শরীরটাও তো ভালো নেই, বল, কম ধকল গেছে তোর উপর দিয়ে। একটা নার্স এলে কি হবে, তোকে একটু হেল্প করতে পারবে। একটা বাচ্চা সামলানো মানে তাকে খাওয়ানো, রাতের পর রাত জাগা। রাখ না, আমার কথাটা একটু শোন না। আর তাছাড়া দেখ, উজি আবার তিলোত্তমা শুরু করেছে, তুই তো একটু হেল্প করতে পারবি, ওকে সাহায্য করতে পারবি। তুই ভালো লিখতিস, ভুলে গেছিস? আবার লেখালেখিটা শুরু করতে পারবি রাশি। ইচ্ছে করে না লিখতে সেই আগের মতো? কি রে বল? চার মুখে হাসি, রাশি রাশি আনন্দে মানে ভাসি, পিয়ালি বাতাস দুনানায় রাশি তার নাম। ওকে একটু বোঝা, বুঝিয়ে বলো না। মানে বৌমনি, আমি চাই না যে রাশি এই পরিস্থিতিতে বাড়ির বাইরে যাক। আমি চাই যে ও বাড়িতে থেকে বাচ্চাটাকে সামলাক, বড় করুক। আর বাইরের কাজের জন্য তো আমি আছি।
দিদি ভাই, উজ্জ্বল যখন চায় না তখন থাক না, আমি না হয়। বুঝি এগুলো I'm sorry. I'm sorry, বৌমনি, প্লিজ। বুঝির হঠাৎ কি হলো আমি তো বুঝতে পারলাম না। আমিও না। কি ভেবেছিলে আমি আসবো না? আমি অনেকক্ষণ আগেই এসেছি মিলি, আসলে তোমাকে একটু দেখছিলাম। তাহলে আমাকে এরকম দাঁড় করিয়ে রাখলে কেন? আসলে দেখছিলাম যে তুমি কতক্ষণ আমার জন্য ওয়েট করতে পারো। মিলি, থ্যাংক ইউ। কিসের জন্য? কাল রাতের ওই কথাটার জন্য। বলো মিলি, প্লিজ চুপ করে থেকো না, বলো যে তুমিও আমাকে। হ্যাঁ, ভালোবাসি। বিশ্বাস করো মিলি, এই একটা কথা শোনার জন্য আমি কবে থেকে ওয়েট করছি। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। ইনফ্যাক্ট ভাবছিলাম যে সকালবেলা কখন তোমার সঙ্গে দেখা হবে। আচ্ছা মিলি, তোমারও তো একই ফিলিংস হচ্ছিল তাই না? মিলি, মিলি জানো তো, আমি কিন্তু আমাদের একটা ফিউচার প্ল্যানও করে ফেলেছি। কি প্ল্যান? প্ল্যান মানে আমার ইচ্ছে যে তুমি চাকরি করবে। সত্যি? আমারও তাই ইচ্ছে। আমিও তো তাই চাই, তুমি চাকরি করবে আর আমি বসে বসে খাবো। সেই ছোটবেলা থেকে জানো, আমার একটাই শখ যে আমি নিজের পায়ে দাঁড়াবো। রাশি দিদির মতো না হতে পারি, নিজের মতো হব। পারবো না? হ্যাঁ, পারবে না কেন, নিশ্চয়ই পারবে। আমি তো আছি তোমার সঙ্গে সারা জীবন। মিলি, একটা রিকোয়েস্ট আছে, রাখবে? কি রিকোয়েস্ট? রিকোয়েস্ট মানে এনো, কি এটা? তুমি নিজেই খুলে দেখো না।
মিলি, আমার ইচ্ছে যে তুমি নেক্সট দিন এটা পরেই আমার সঙ্গে মিট করবে। না না, আমি এরকম ড্রেস পরি না। আমি জানি মিলি, কিন্তু প্লিজ, মানে অ্যাটলিস্ট আমার জন্য প্লিজ মিলি, প্লিজ। এই যে আসুন। এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওই দেখতে একটা মুরগি এসেছে। তা তুমি কি করেছো? চুরি, ডাকাতি না খুন? চেহারা দেখে বুঝতে পারছিস না? মনে হয় বড় কিছু করেছে। এখন ভোজুক সারা জীবন জেলে। কি হলো? আসুন, চলুন। কি তেজ রে! দুদিন জেলের ভাষা, তাহলে বুঝতে পারবে। রাশি, আজ তোমার জন্য আমার এই অবস্থা। আমার বাড়ি, আমার সব কিছু ছেড়ে আজ আমি জেলে। আমার টাকা, আমার পয়সা, আমার সম্পত্তি সবকিছু নিয়ে তোমরা ফুর্তি করছো। ফুর্তি? আমি এখানে জেলে বুঝবো? এই জঘন্য জায়গায় থাকবে শীর্ষা? তুমি জানো না রাশি, তুমি কি ভুল করেছো। তোমাকে যদি আমি এই কয়েদির পোশাক পরাতে না পেরেছি, তাহলে আমার নাম শীর্ষা নয়। ময়না, এই যে এগুলো। ও আমি করে দিচ্ছি। না 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 না, তুমি ছবিটা নিয়ে এসো। হ্যাঁ, ও ছবিটা নিয়ে এসেছে। এসো। মালাটা নিয়ে আসবে। হ্যাঁ, এই যে মালা। হ্যাঁ। আজ এখানে সবাই আছে, শুধু একজন নেই। ব্রো ব্রো ব্রো, তুমি কেন সবকিছু ছেড়ে চলে গেলে? জানো ব্রো, বৌমনি এখনো শুধু তোমার আছে, তোমাকেই ভালোবাসে। সব কিছু ঠিক হয়ে গেছে ব্রো, সব কিছু। সবাই আছে, শুধু তুমি নেই। আজ আমি সবকিছু ফিরে পেয়েছি। ব্রো এখানে নেই, কিন্তু তাও ব্রো আছে আমি জানি। কিন্তু মম, তুমি আর আমাকে কখনো উজি বলে ডাকবে না, না? আর কখনো আমার সামনে আসবে না। এত তাড়াতাড়ি তুমি তোমার উজিকে কি করে একা ফেলে দিয়ে চলে গেলে? উজি তুমি আমার আশা, ভরসা, মান, সম্মান সব কিছু। আমার উজি একদিন খুব খুব বড় হবে। I miss you. I really miss you, Mom. আরে আমি তো
আসলে সে একটা খুব খারাপ সময় কাটিয়ে উঠলাম তো আমরা, তখন মা ছিল, ব্রো ছিল, আমরা বুঝতে পারিনি। কিন্তু দেখো এখন আস্তে আস্তে আমরা একটা ভালো সময়ের মধ্যে যাচ্ছি, সবাই খুশি আছে, কিন্তু মমনেই আর ব্রো। কে বলেছে মা আমাদের সাথে নেই? মা সব সময় আমাদের সাথে আছেন। আচ্ছা, মা না থাকলে কি সব কিছু সম্ভব হতো বলো? তাছাড়া দাদা ভাই, দিদি ভাই সবাই তো আমাদের সাথেই আছে। দাদা ভাই চিঠিতে কি লিখেছিল মনে নেই? দাদা ভাই যেখানেই থাক সব সময় আমাদের খবর রাখবে, সব সময় আমাদের সাথে থাকবে। আর আই এম শিওর যে দাদা ভাই এই সব কিছু জানে। বুঝলি গীতি, ওরা পারেও বটে। এই খেলা শেষ হলো, আজ আবার এই পার্টি। এভাবে বলো না দাদা, তুমি বলো না। কতদিন পরে ছেলে মেয়েগুলো একটু সুখের মুখ দেখলো। এতদিন তো শীর্ষার ভয়ে ভয়ে। ঠিকই তো গীতি, জানিস আমার মাঝে মধ্যে নিজেকে বড় অপদার্থ বলে মনে হয়। এই এতদিন ধরে আমার ছেলে মেয়েগুলো এভাবে কষ্ট পেয়ে গিয়েছে, আমি কিচ্ছু দেখিনি, শুধু শীর্ষার কথায় বিশ্বাস করে থাক না গিয়েছি। দাদা, এসব কথা বাদ দাও। আজকে রাশি আর উজ্জ্বল মিলে যে নতুন সংসারটা পেতেছে, সেখানে যে শীর্ষার কালো ছায়া নেই, এটাই তো যথেষ্ট, তাই না? আর আমাদের কি চাই বলো তো? আরো অনেক কিছু চাই। হ্যাঁ? এইটুকু তো আবার হয় নাকি? দাঁড়া হিয়া, চল এদিকে এসো তো। কি? আরে এসো না। বলো। আচ্ছা, একটা কথা বলবো। হিয়ার যে বিয়ে দিতে হবে সেই কথা কারো খেয়াল আছে? ও মা, এটা তো একদম ঠিক বলেছে রাশি। বৌদি। কি বৌদি? আচ্ছা পিসিমণি, আমাকে তোমরা এই বাড়ি থেকে কেন তাড়াতে চাইছো বলো তো? আমি এই বাড়িতে থাকলে তোমাদের কিসের অসুবিধা? আমার 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 অসুবিধা হচ্ছে, আমার খুব অসুবিধা হচ্ছে। আমার আদর খাওয়ায় খুব অসুবিধা হচ্ছে। তুই চলে গেলে আমি বাবা আর পিসিমণি আদর একা খাবো। দাদা ভাই, হ্যাঁ। খুব খারাপ হচ্ছে কিন্তু বলছি। কেন? না, এইটা কিন্তু একদম ভালো হচ্ছে না। এই সবাই মিলে একসাথে হিয়া লেগপুল করছে, এটা একদম ঠিক হচ্ছে না। হিয়া, আমি তোমার সঙ্গে আছি, আই এম উইথ ইউ, যে যা বলুক। থ্যাংক ইউ বড়দা ভাই। ইউ আর ওয়েলকাম। দেখলে কি কেন? হ্যাঁ রে রাশি, রশ্মির যে আসার কথা ছিল এলো না তো, কখন আসবে?